নমস্কার। মানুষ যখন ভূমিষ্ঠ হয় তখন তার ভাগ্যলিপি স্বয়ং ভোলেনাথ লেখেন। দেখবেন অনেকের জন্ম সময়ে কোনো একটা গ্রহ বকরি অবস্থায়। এটা কি ইন্ডিকেট করে? যে আপনি কিছু একটা কর্ম অপূর্ণ রেখে এসছেন এবং ঠিক ওই সময়টায় যে কর্মটা অপূর্ণ রেখেছেন সেই গ্রহটা কিন্তু সেই নির্দিষ্ট একটি হাউসে গিয়ে বকরি অবস্থান হয়ে যায় এবং আপনার জীবনে দেখবেন সেই গ্রহটার প্রভাব হয় সর্বাধিক, এবং বিশেষ করে যখন তার দশা এবং অন্তর্দশা আসে। অতএব প্রত্যেককে অনুরোধ করি, বাড়িতে একটি শিবলিঙ্গ অতি অবশ্যই প্রতিষ্ঠা করবেন। শিবলিঙ্গটি দেখুন, চেষ্টা করবেন একটা ওপেন স্পেসের মধ্যে রাখতে, এবং সেটা উত্তর পূর্ব কোণায় যদি আপনার অ্যাভেলেবল স্পেস থাকে খুব ভালো। কোনো বেডরুমের ভেতরে শিবলিঙ্গ স্থাপনা করা উচিত নয়। শিবলিঙ্গ স্থাপনকালে গৃহের কালো শিবলিঙ্গ ছাড়া অন্য কোনো শিবলিঙ্গ আপনারা গৃহে প্রতিষ্ঠা করবেন না। সাদা শিবলিঙ্গ গৃহে রাখা যায় না। উচ্চতা আনুমানিক 4 থেকে 5 ইঞ্চির মধ্যে রাখতে পারেন, এর বেশি যাবেন না। শিবলিঙ্গটি প্রতিষ্ঠাকালে একটি জিনিস খেয়াল করবেন, তার জলাধারীর মুখটা সবসময় উত্তর দিকে থাকবে। শিবলিঙ্গের নিচে একটি পাথরের বাটি একটা কোণাতে একটু ফুটো করে দেবেন, তার তলায় আবার একটা ছোট কোনো কিছু রেখে একটা তামার থালা রাখবেন, যাতে জলটা ঢালার পরে সেই জলটা বেরিয়ে যায়। কেন শিবলিঙ্গের চারপাশটাতে জলমগ্ন হওয়া জীবনকে অবস্ট্রাকশন ইঙ্গিত করে। আরেকটা জিনিস হচ্ছে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠাকালে একটি ত্রিশূল, আর একটি নন্দী মহারাজ, আর একটি নাগ, এই তিনটে জিনিস কিন্তু একদম প্রয়োজনীয়। সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে আগে শিবলিঙ্গকে স্নান করাবেন, সেই স্নানের জল সারা বাড়িতে ছিটিয়ে দেবেন, নিজের মাথায়ও ছেটাবেন। তারপরে আপনি শিবলিঙ্গে যখন জল ঢালবেন, প্রথমে জলাধারীর সামনেটায় আপনাকে একটু জল দিতে হবে, সরাসরি বাবার মাথায় আগে দেবেন না। তারপরে একটু 4-5টা জল দিয়ে এবারে বাবার মাথা এবং নাগের মাথায় দিয়ে ওম নমঃ শিবায়, এটা যতবার বলতে পারবেন ভালো, বা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মোক্ষিয়া মামৃতাৎ, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি নিয়মিত জপ করবেন। আপনি দেখবেন জরা ব্যাধি মৃত্যু থেকে তো কারো রেহাই নেই, তবুও দেখবেন যে আপনার 80% আপনাকে ভগবান ভোলেনাথ কিন্তু আপনাকে রক্ষা করবে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।